পৃথিবীর জমিনে রামায়ণ আছে, মহাভারত আছে, ডিপিটক আছে, জিন্দাবিষ্টা আছে, যত যা কিছু কিতাব আছে, এই কিতাবগুলো পড়ার আগে আপনাকে পবিত্র হতে হবে, পাক হতে হবে। কোন জায়গায় লেখা নেই, কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কোরআনকে যখন স্পষ্ট করবে, আমার কোরআনকে যখন ছুঁইবে, আমার কোরআনকে যখন পড়বে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললাম আগে পবিত্র হবে, আগে পাক হবে, তার উপরে আমার কালামুল্লাহকে স্পষ্ট করবে। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, পাক না হবে, আমার কালামুল্লাহকে তোমরা স্পষ্ট করবে না। পৃথিবীর জমিনে বহু গ্রন্থ আছে, বহু ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া যায় না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি, আসান করে দিয়েছি। আর এই কোরআনুল কারীমের হাফেজ তামাম পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ পেয়ে যাবে। পাওয়া যায় কি যায় না? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমি তো বান্দার জন্য আসান এবং সহজ তৈরি করেছি। 2015 সালে কলম পত্রিকায় বার হয়েছিল একটি খবর, সে পেপার এখনো আজও আমার কাছে আছে। ইংল্যান্ডের একজন শিশু বাচ্চা, মাত্র 6 বছর বয়স, 6 বছর বয়সে তাম পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছে, অবাক করে দিয়েছে। মাত্র 6 বছর বয়সে শিশু বাচ্চা, নাম তার মারিয়া। 2015 সালে কলম পত্রিকায় বার হয়েছিল যে মাত্র 6 বছর বয়সে তামাম কুরআনুল কারীমকে হিফজ মুখস্থ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার মেয়ে শিশু বাচ্চা মাত্র 6 বছর বয়স, এত ছোট বয়সে কুরআনুল কারীমকে কেমন করে হিফজ করলো, কেমন করে সে মুখস্থ করলো? তখন তার মা মিডিয়ার সামনে এসে বলেছিল যে এই রকম, এই যে ছোট একটা প্রোগ্রাম আমরা দিয়েছি, বলছে আমাদের সাইটের পাড়াতে একটা প্রোগ্রাম হয়েছিল, তাতে সূরা ইয়াসিন মুখস্থ করে তিলাওয়াত করে শোনাতে হবে। তো আমার মেয়ে তাতে অংশগ্রহণ করেছিল, আর তাকে যখন সূরা ইয়াসিন মুখস্থ করতে দিয়েছি, সে দ্রুত গতিতে সূরা ইয়াসিন মুখস্থ করেছে। এরপরে আমি তাকে আমার সাইটের মাদ্রাসা, মহিলা মাদ্রাসাতে ভর্তি করলাম। একদম খুবই অল্প সময়ে আমার মেয়ে দ্রুত কোরআনে কারীমের হাফেজ হয়েছে। আর তাকে আমি লোভ দিয়েছি, লালসা দিয়েছি যে তুমি যদি কোরআনের অমুক সূরাকে শোনাতে পারো, তোমার জন্য আমি অমুক খেলনা কিনে দেব। তুমি যদি কোরআনের অমুক পারাকে শোনাতে পারো, তাহলে তোমার জন্য অমুক খাবার কিনে দেব। সে এই খাবারের লোভে পড়ে আর খেলনার লোভে পড়ে কুরআনুল কারীমকে দ্রুত মুখস্থ করতে সক্ষম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের বাড়ির ছেলে মেয়েরা 6 বছর 7 বছর বয়স হলে আমরা তাও ইমাম সাহেবের কাছে মক্তবে পাঠাই না। আজ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আজ আমি আপনি আমার আপনার বাচ্চাকে সকাল হয়ে গেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, তাকে ভালো করে গোসল করিয়ে তার জন্য টিফিন তৈরি করে, নিজের জন্য রান্না বান্না তৈরি করে ছেলেকে কোলে করে নিয়ে চলে যাচ্ছি সংগ্রামপুর। গিয়ে ছেলে স্কুলে ঢুকে গেল, মা বা বাপ সারাদিন গেটের মুখে বসে আছে, থাকে কি থাকে না? ফের আবার যখন ছুটি হয়, ওই বাচ্চাকে আবার কোলে করে নিয়ে বাড়িতে ফেরে কি ফেরে না? কিন্তু যদি কোনো মা এইরকম ভাবে সকালবেলা উঠে নিজের বাচ্চাকে গোসল করিয়ে আর ইমাম সাহেবের কাছে এসে দিয়ে আধ ঘন্টা, বেশি না আধ ঘন্টা যদি দিয়ে মা আধ ঘন্টা নিজে টাইম দিত যে আমার বাচ্চা একটু কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীম শিখবে, তাহলে ওই বাচ্চাটা মানুষের মতো মানুষ হতো কি হতো না? আজ কিন্তু হতভাগা, দুর্ভাগা আমরা মুসলমান সেটা করি না। যার কারণে বৃদ্ধা বয়সে গিয়ে আমাদের বড় আফসোস হয় যে আমাদের ছেলে মেয়ে আমাদের দেখে না, আমাদের ভাত দেয় না, আমাদের মারধর করে, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, অশ্লীল ব্যবহার করে। কিসের কারণ? তাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি যে কোরআন পাঠিয়েছি, এই কোরআন পড়লে তোমরা কি পাবে, কি নেকি আছে? পৃথিবীর জমিনে যত যা কিতাব আছে, পড়লে একটা সওয়াব
বলতে পারে? যদি আপনি একটা ইংরেজি কিতাব 9 হোক, 10 এর হোক, 1 এর হোক, 2 এর হোক, পুরো সারা রাত ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, একটা নেকি পাবেন। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কোরআনুল কারীমকে যখন তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার নামায়ে আমলে 10টা করে নেকি লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বান্দা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমার বান্দা যখন কুরআনুল কারীম পাঠ করে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত আমার বান্দার উপরে বর্ষিত হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবা রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, হঠাৎ মাথার উপরে মেঘ কালো হয়ে গেল, বাড়ির মধ্যে ঘোড়া ছিল, লাফালাফি করতে চালু করলো। আল্লাহর নবী সাহাবা নামাজ ছেড়ে দিলেন, যে মাথার উপরে মেঘ কালো হয়েছিল সঙ্গে সঙ্গে মেঘ পরিষ্কার হয়ে গেল। ঘোড়া লাফালাফি করছিল, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আবার মেঘ কালো হয়ে মাথার উপরে নেমে আসলো, আবার ঘোড়া লাফালাফি করতে চালু করলো। এমন ভাবে কয়েকবার হওয়ার পরে সকাল যখন হয়ে গেল, আল্লাহর নবীর দরবারে পৌঁছালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাতের বেলা আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবা, তুমি যদি ফজর পর্যন্ত কুরআনুল কারীম তেলাওয়াত করতে, পৃথিবীর মানুষ আল্লাহর ফেরেশতাগুলো দেখে নিত। কারণ তুমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করছিলে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা তারা সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই তোমার মাথার উপরে কালো মেঘ লাগছিল। পৃথিবীর জমিনে আপনার বাবার যখন শরীর খারাপ হবে, আপনার মায়ের যখন শরীর খারাপ হবে, আপনি ডাক্তার হয়েছেন, মাস্টার হয়েছেন, আপনার ডাক্তারি কিতাব মাস্টারি কিতাবটা নিয়ে বাপের মাথার ধারে বসে যাবেন। আপনি যদি পড়েন একটাও সওয়াব পাবেন না, আপনি যদি পড়েন আপনার বাপের রোগ ভালো হবে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, যখন কোনো ব্যক্তির শরীর খারাপ হবে, তার মাথার ধারে যদি কেউ বসে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই সূরা ইয়াসিন পড়ার বদৌলতে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর কষ্টকে হালকা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যারা কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আর যারা কোরআনের সঙ্গে বেঈমানি করেছে, কোরআনের সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাদেরকে অসম্মানিত করেছেন। আজ থেকে কয়েক বছর পূর্বে ওয়াসিম রেজভী নামে দিল্লিতে বাড়ি, আপনারা শুনেছেন, কোরআনের 26টি আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল যে কোরআনের 26টি আয়াত ভুল আছে, কোরআন থেকে 26টি আয়াত বার করে দিতে হবে। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পরে তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের টনক নড়ে গেল। তারা বলল, না, কোরআনের ভিতরে ভুল থাকতে পারে না। কারণ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনকে অবতীর্ণ করেছেন, পৃথিবীর কোন লেখক যখন কোন পুস্তক লেখে, পৃথিবীর কোন লেখক যখন কোন বই লেখে, তার শুরুতেই লিখে দিতে পারে না আমি যে কিতাব লিখেছি এর ভিতরে কোনো ভুল নেই। লিখে দিতে পারে? কেউ যখন কোন কিতাব লিখে দিতে পারে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোরআনুল কারীমকে নাজিল করেছেন, তার শুরুতেই লিখে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো কিছু নেই। এই কোরআনের ভিতরে কি নেই? কোনো সন্দেহ নেই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। তো যখন 26টি আয়াতের বিরুদ্ধে যখন সে সুপ্রিম কোর্টে মামলা করলো, এরপরে যখন সুপ্রিম কোর্টে বিচার হলো, ওয়াসিম রেজভির মামলাকে খারিজ করে দেওয়া হলো। ওয়াসিম রেজভি বলল যে কোরআনের এই 26টি আয়াত যদি কোরআন থেকে বার না করা হয়, আমি ওয়াসিম রেজভি আমি গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করে মারা যাব। আমরা বলি, না ওয়াসিম রেজভি, এখন মরতে হবে না, বেঁচে থাক। পৃথিবীর জমিনে কোরআনের সঙ্গে
দুশ্মনী করার কারণে, কোরআনের সঙ্গে গাদ্দারি করার কারণে, কোরআনের সঙ্গে বেঈমানি করার কারণে তোর কি করুণ পরিস্থিতি, করুণ অবস্থা হয় পৃথিবীর জমিনে একবার দেখে তারপরে যাবি। এরপরে ওই ওয়াসিম রেজভিকে তার বাড়ি থেকে তার ছেলে, তার মেয়ে, তার নিজের স্ত্রী বাড়ি থেকে লাথি মারতে মারতে বাড়ি থেকে, ঘর থেকে তাকে বার করে দিয়েছে। শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন তো। এটা কোরআনের সঙ্গে নাফরমানি করার কারণে। আর কেউ যদি কোরআনকে সম্মান দিয়ে কথা বলে, কেউ যদি কোরআনের সঙ্গে ভালো ব্যবহার দেখায়, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত, তার সম্মান বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা কাঠের গুঁড়ি যদি পড়ে থাকে, তার উপরে কেউ এসে মদ খাচ্ছে, কেউ জুয়া খেলছে, কেউ বসে আছে, উপরে এসে পেশাব পায়খানা করছে, ফেরে কি ফেরে না। কিন্তু ওটা যখন চেরাই মেশিনে চলে গেল, চেরাই হয়ে চলে আসলো, ওই কাঠ দিয়ে রেহেল কাঠ বানানো হলো। ওই রেহেল কাঠ কোরআনের সঙ্গে যখন সংযোগ হয়ে গেল, ওই রেহেল কাঠে মানুষ যখন কোরআন পড়তে চালু করলো, আচ্ছা ওই রেহেল কাঠটা যদি মানুষের হাত থেকে পড়ে যায়, ওই রেহেল কাঠটা হাতে তুলে চুমো খায় কি খায় না? তাহলে আল্লাহ পাক একটা কাঠ কোরআনের সঙ্গে লাগার কারণে তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। তো মানুষ যদি কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআন প্রেমিক হয়ে যায়, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইজ্জত, মানুষের সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। আজ হয়তো আপনি ভাবছেন যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাচ্ছি, আমার ছেলেকে আমি মাস্টার বানাচ্ছি, আমার ছেলে দুদিন পরে গিয়ে আমাকে দেখবে। এখন বেশিরভাগ ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যাদেরকে বাপ না খেয়ে খাইয়েছে, না পড়িয়েছে, আজ তারা দেখবেন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হওয়ার পরে তারা আর কিন্তু গ্রামে থাকে না। হয় কলকাতায়, তা না হলে বারাইপুরে। 100-র মধ্যে 80% চলে যায় কি যায় না? বুড়ো বাম্মা কোথায় পড়ে থাকে? গ্রামে। জৈসা কে ওয়াইসা হে, মানে আগেও যেরকম ছিল পরও সেই রকম। বছরে একবার করে এসে বাম্মা না দেখলে নয়, তাই ঘুরে যায়। হয় কি হয় না? তাহলে আপনি যে কষ্ট করে আপনার ছেলেকে ডাক্তার, মাস্টার বানালেন, আপনার শখের জায়গা জমি বেচে দিলেন, আপনার নিজের শরীরের অক্লান্ত পরিশ্রম করে আপনি যে আপনার ছেলেকে প্রতিষ্ঠিত জায়গায় দাঁড় করালেন, সে আজ আপনাকে কি দেখালো? আর যদি আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার অবশ্যই বানাবেন, যদি তার সঙ্গে তার কোরআনের ইলম, হাদিসের ইলম যদি এতটুকু, পুরো আলেম বানাতে হবে না, মাওলানা করতে হবে না, মুফতি করতে হবে না, তবে এতটুকু তার ভিতরে জ্ঞান দিতে হবে, সে যেন হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ, জায়েজ এবং নাজায়েজ, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কার সঙ্গে কেমন চলতে হবে, তার ভিতরে এতটুকু যেন জ্ঞান থাকে। আর যদি জ্ঞান না থাকে, ডাক্তার বানালেও ডাক্তার হবে না, ও ডাকাত হবে। আপনি মাস্টার বানালেও মাস্টার হবে না, ও দেখবেন চোর হবে। ইঞ্জিনিয়ার বানালেও ইঞ্জিনিয়ার হবে না, দেখবেন চোর হবে। একটা উদাহরণ দিচ্ছি, সামান্য এই যে রাস্তাটা বানিয়েছে, যদি এই রাস্তাটা আপনার 1 কোটি টাকা স্যাংশন হয়েছে, 1 কোটি টাকা কথাই ধরছে। এখন গ্রামের যারা প্রধান মেম্বার, তারা চিন্তা ভাবনা করেছে এখান থেকে, কারণ ভোটের সময় তো ওদের টাকা দিয়ে দাঁড় হতে হয়েছে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে 1000-3 টাকা করে এক একটা মানুষের দিতে হয়েছে, ওদের তো তুলতে হবে। এই 1 কোটি টাকা তো মনে করছে যে 50 লাখ টাকা আমার পকেটে রেখে দেবো, আর কিছু লেবারদের দেবো, আরো কিছু যারা আছে চামচা তাদের দেবো, মোটামুটি 15-20 লাখ টাকায় রাস্তাটা কমপ্লিট করে দেবো। তো 15-20 লাখ টাকায় যদি রাস্তা কমপ্লিট করে, 1 কোটি জায়গায় যদি 15-20 লাখ টাকা কমপ্লিট করে, কিরকম হবে বুঝতে পারছেন তো? 2 মাস পর আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই রাস্তা হয়ে যাওয়ার পরে একজন আসে পঞ্চায়েত থেকে বা উপর মহল থেকে, তার নাম হলো ইঞ্জিনিয়ার। ও যদি এসে সই করে, তারপর রাস্তার ওই যে টাকা যে খরচা করেছে তবে বিল পাস হবে, তা নাহলে টাকা কিন্তু ঢুকবে না। বুঝতে পেরেছেন? এখন মেম্বার জানে কি ইঞ্জিনিয়ারের যদি 5 লাখ টাকা না মারিয়ে সই করবে না, তাহলে আপনার সন্তান 5 লাখ টাকা মেরে 1 কোটির জায়গায় কি করে দিল? পুরো খাবলা করে দিল। 6 মাস পরে লোক চলছে, ওই রাস্তা দিয়ে চলতে পারছে না, কোন একটা রুগীকে নিয়ে যাবে, নিয়ে যেতে পারছে না। অসুবিধা হচ্ছে তো মানুষের। এই অসুবিধা হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে, সেদিকে খেয়াল করুন, যে একজন মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না, তো আপনার সন্তান
ব্যাংকে যে টাকা পয়সা খরচা করে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, সে কিন্তু ইঞ্জিনিয়ার হয়নি, চোর হয়েছে। মানুষের সমাজের যে রাস্তা ছিল গোটা রাস্তাটা সে চুরি করেছে। করে না? ডাক্তারদের ওই কেস, আপনি যে রিপোর্ট, আপনি একটা ডাক্তারের কাছে গিয়েছেন, কিছু রিপোর্ট করেছেন, অন্যর কাছে যাবেন, ও রিপোর্ট হবে না, নতুন রিপোর্ট করতে হবে, ফটো তুলতে হবে। আপনার মন মোতাবেক ফটো তুললে হবে না, ও যেখানে বলবে সেখানে যেতে হবে, কারণ ওখানে ওর কমিশন আছে। পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন আপনি ছাড় পাবেন। মুদিখানা দোকানে যাবেন, আপনি 100 টাকা বাজার করেছেন, বলবি ভাই 95 টাকা নে, 5 টাকা আপনার ছেড়ে দেবে। আপনি যদি বলেন কাকুতি মুনিকুতি করলে ছেড়ে দেবে, দেবে নাকি? কিন্তু ডাক্তারের কাছে একজন ফকির গেলে ছাড় নেই। একটা ফকিরের যদি দিনে 100 টাকা রোজ, ও ডাক্তারের যদি 500 টাকা ফি হয়, তো এই ডাক্তারখানায় গিয়ে 500 টাকা দিতে হবে, একটুও ছাড় নেই, ওর কাছে ছাড় নেই। মানে ডাক্তার নয়, সমাজের সবচেয়ে বড় ডাক্তার। তো যাই হোক, যদি ওর ভিতরে কোরআন এবং হাদিসের ইলম থাকতো তাহলে ও এমন করতে পারতো না, এমন করতো না। ওই জন্য ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যা বানাবেন বানান, ওর ভিতরে হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, এই জিনিসগুলো ওর ভিতরে দিতে হবে। দিলে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে